একটা 70 বছরের মুরব্বী একটা মায়ের জন্য দেখবেন কান্দি। যখন মায়ের ব্যাপারে বিভিন্ন জায়গায় বয়ান করে, উলামায়ে কেরামের বয়ান শোনার পরে চোখের পানি ফালাইয়া ওই মায়ের ব্যাপারে দেখবেন অটোমেটিক চোখের কোনা দিয়া পানি ঝরে। হুজুরের দরবারে গিয়া দোয়া চায়, হুজুর আমার মা নাই, আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন আল্লাহ পাক, যাতে করে আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়। উনি মুরব্বী হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত মায়ের কথা কি পরিমাণ মনে পড়ে রে বাবা। মনে রাখবা, মায়ের কথা এত পরিমাণে কেন মনে পড়ে জানুনি? কারণ মা তোমার যে আদর দিয়েছে, যেই পরিমাণ মায়া নিয়ে ডাক দিয়েছে, পৃথিবীতে তোমার বন্ধু বান্ধবেরা ওই মায়া নিয়ে ডাক দিবে না, পৃথিবীতে তোমার সন্তান সন্ততিরা ওই মায়া নিয়ে ডাক দিবা না। কথায় মা যেই পরিমাণ মায়া নিয়ে সন্তানের ডাক দেয়, মা যেই পরিমাণ সন্তানের ভালোবাসে, পৃথিবীর কেউ এই পরিমাণ ভালোবাসা দিতে পারে না, ঠিক কিনা? ওই জনম দুঃখিনী মা যদি তোমার সামনে চোখের পানি ফেলায় কান্না করে, মনটা বড় খারাপ হয়ে যাবে। মায়ের যা বলবা, মা তোমার কি লাগবে আমারে বলো, সব আমি আইনা দিব। ছোট্ট মানুষ দেখে মা চোখের পানি ফেলায় কান্না করে, মায়ের জিগায়, মা তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো? তখন মাকে বলল, মা জানায় দিল, ছেলে রে আমি কেন কান্না করে জানোনি? হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া প্রতিদিন আযান দেয়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু হঠাৎ করে বেলাল আজ থেকে কয়েক মাস আগে সাউন্ড দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আমি আমার স্বামীরে গুছায় দিলাম, আমি আমার স্বামীর হাতের মধ্যে তরবারি দিয়ে দিলাম, স্বামীরে তরবারি নিয়ে তুমি যুদ্ধের ময়দানে যাও, আমার নবীর সাথে গিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধে লিপ্ত হয়ে যাও। তবে স্বামীরে তুমি গাজী হয়ে আমার ঘরের মধ্যে ফিরবা না, শহীদ হয়ে যাবা। তাহলে হাসরের ময়দানে আমি তোমার ভালোবাসার কারণে হাসরের ময়দানে আমিও জান্নাতের প্রতীক হতে পারবো। একসাথে হাসরের ময়দানে আমরা স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে থাকতে পারবো। আমি তোমার বাবারে ওই সময় তরবারিটা হাতের মধ্যে দিয়ে দিলাম, আমার স্বামী মানে তোমার বাবা ওই যে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গেল, আজও পর্যন্ত আমার স্বামীর চেহারা আমি আজও দেখতে পারি নাই, আজও আমি আমার স্বামীর পাই নাই। আমার স্বামী চলে গেছে, মানে তোমার বাবা চলে গেছে। তবে এজন্য আমি চোখের পানি ফেলে কান্না করি না রে। আমি কেন কান্না করি জানো? হযরতে বেলাল ওই দিনের মতো আজকে আবার জিহাদে যাওয়ার জন্য ডাক দিয়া দিল, আমার বাবা নাই, আমার এখন অল্প বয়সী বাচ্চা, আমার সন্তানটা বয়স্ক হলো না, প্রাপ্তবয়স্ক হলে আমি তারে ধইরা মসজিদে নববীতে পাঠাইয়া দিতাম, সেই নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে যাইতো। আবার যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেলে আমার মনটা জুড়ে যাইতো। নবীর প্রেমে পাগল পারা হইয়া নিজের ইমানটাকে বিক্রি না করে, নিজের ইমান দিয়ে যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাকে একজন শহীদ সন্তানের মা উপহার দিয়া দিত। আমি এজন্য চোখের পানি ফেলে কান্দি রে, কারণ আমার এখন উপযুক্ত একটা ছেলে নাই যারে আমি মসজিদে নববীর মধ্যে নিয়ে যাব। ওই ছোট্ট বাচ্চা ডেকে বলেন, ও মা আমার, তুমি কি জন্য চোখের পানি ফেলে কান্না করো? তুমি কি মনে করলা আমি তো আমার শরীরের মধ্যে আমার বাবার রক্ত বইতেছে, আমার বাবা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে পারলে আমি ছোট হয়েছি তো কি হয়েছে, আমি যুদ্ধের ময়দানে কেন যেতে পারবো না? ও মা আমার, তুমি আমার তরবারিটা দিয়ে দাও, অথবা তোমার কুলের মধ্যে আমার লাও, মসজিদে নববীতে নিয়ে যাও, নবীর দরবারে নিয়ে দাঁড় করাইয়া দাও। আজকের যুদ্ধের ময়দানে আমি যাব, যে আবার আমি গাজী হয়ে বাড়ির মধ্যে ফিরবো না। যুদ্ধের ময়দানে যাইয়া একজন শহীদ সন্তানের মা তোমার উপহার না দিয়া আমি ঘরের মধ্যে ফিরবো না। ছোট্ট মানুষের উপরেও মারে জানাইয়া দিল, মারে তুমি আমার লইয়া মসজিদে নববীতে চলো। মা ছোট্ট বাচ্চাটার কথা শুনে মায়ের ইমানটাও বেড়ে গেল। ওরে বাবা, ছোট্ট মানুষে কি সুন্দর করে কথা বলে। এবার বাচ্চাটাকে সঙ্গে করে লইয়া হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর দিকে অগ্রগামী হয়ে যায়। যা দেখে মসজিদে নববীর মধ্যে নবী লাইনে দাঁড়ানো সাহাবায়ে কেরামেরা, নবী লিস্ট করতেছে আজকে যুদ্ধের ময়দানে কে যাবে,
কে কোথায় থাকবে। নবী সুন্দর করে লিস্ট করতে লাগলো। বাবারে ওই লিস্টের মধ্যে যদি শরীর হতে পারতাম, নবী বয়ান করে নবীর সামনে যদি থাকতে পারতাম, তাহলে কি ভালো লাগতো জানোনি? জন্ম যদি আমার নবীর যুগে হতো, আমার কি পরিমাণ ভালো লাগতো জানোনি? আমার যদি সাহাবায়ে কেরামেরা যদি আমার বন্ধু বান্ধব হয়ে যেত, তাহলে তো আমার কপালটা কি পরিমাণ খুলে যেত রে বাবা। এজন্যই তো মাঝে মাঝে দেখবেন আশিকে রাসূলেরা নবীর কথা শুনলে চোখের পানি ফেলায় কান্না করে, কি বলে, আল্লাহ গো নবীর জামানায় কেন আমারে পাঠাইলা না? আমার জন্মটা কেন তুমি নবীর যুগে দিলা না? ও বান্দারা, নবীর যুগটা তোমরা পাও নাই, আমরা পাই নাই। উলামায়ে কেরাম আছে, নবীদের যারা উত্তরাধিকারী, যারা ওই উলামায়ে কেরামের প্রেম বান্দা তোমরা আগায়া যাবা। রাহমাতুল লিল আলামিন ইতিমধ্যে সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ায় আছে, এক এক করে এদের ব্যাপারে লিস্ট করতে লাগলেন যে কে কোন জায়গায় যুদ্ধের ময়দানে থাকবে, কে কোথায় যাবে, কে যাবে আর কে যাবে না। ওই সময়ে মহিলাটা বাচ্চাটাকে কুলের মধ্যে লয়া ওই লাইনের পেছনে গিয়ে মহিলাটা দাঁড়ায়া যায়। মহিলা দাঁড়ানোর পর সাহাবায়ে কেরাম মহিলারে বলে, মহিলা রে, আজকে যুদ্ধের ময়দানে তোমারে নেওয়া হবে না, তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, তোমাকে নেওয়া হবে না। কারণ মহিলাকে যুদ্ধের ময়দানে নেওয়া যায় না। যখন তারে ধমক দিয়ে তাড়ায়া দেয়, মহিলা ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব না। আমার কুলের এই 7 বছর বয়সী বাচ্চা, এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নবীর সাথে দেওয়ার জন্য আমি মা হইয়া তোমাদের পেছনে লাইনে আমি দাঁড়ায়া গেলাম। আমাকে বারণ করবা না, নিষেধ করবা না, আমার ছেলেটাকে তোমরা যুদ্ধের ময়দানে নিয়ে যাও। ও পীরগঞ্জের মুসলমান, একটু মনোযোগের কান লাগায় শুনো রে বাবা। মাঝে 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 এই কাহিনী যদি গহীন রাতের বেলা তুমি শোনো, চোখের পানি ধরে রাখতে পারবা না। সাহাবায়ে কেরামের ঈমান আর আমার ঈমান, তোমার ঈমান কত পরিমাণে পার্থক্য হয়ে গেল, কত ডিফারেন্স হয়ে গেল। ছোট্ট মানুষটারে লইয়া যখন মায়ের কথা বলে, আমার ছোট্ট বাচ্চাটারে নিয়ে তুমি একটু যাও না, যুদ্ধের ময়দানে নিয়ে যাও। সে দুনিয়া থেকে বিদায় নিলে আমি মায়ের বিন্দু মাত্র পরিমাণ কোনো আফসোস রাখবে না। ও পীরগঞ্জের আম্মারা, আপনার সন্তানটারে আপনি কোনো নামাজও দিতে পারেন না। রমজান আসলে বলেন, আমার ছেলে সারি করতে পারবে না, ঘুমের ব্যাঘাত ঘটবে, ও রোজা রাখতে পারবে না, ও ছোট্ট মানুষ, করে ডাক দিও না, ওকে ইফতারের মধ্যে বসাইও না, তারাবির ব্যাপারে চাপ দিও না, নামাজের ব্যাপারে চাপ দিও না, রোজার ব্যাপারে চাপ দিও না, তাহাজ্জুদ বিনের ব্যাপারে চাপ দিও না। ও আম্মা জানেরা, আপনার সন্তান আর একটা পুকুরের মাছ মারা গেল, না বলিয়ে মাছটা ধইরা আপনাকে দিয়ে দিল, আপনি খুশি হয়ে গেলেন, কার পুকুরের মাছ পিলান না, একটু জিজ্ঞাসাও করলেন না রে মা, তুমি খুশি হয়ে গেলা, আমার ছেলে অল্প বয়সে কামাই কইরা আনতে পারলো, কিন্তু হালাল ওয়েতে আনলো নাকি হারাম ওয়েতে আনলো, একটা বারো মা আপনি জিজ্ঞাসা করতে পারলেন না। হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় যদি আমার মাওলা ওই ছোট্ট বাচ্চার মায়ের যদি দাঁড় করায়া দেয়, আর আপনাকে যদি আর এক পাশে দাঁড় করায়া দেয়, ও পীরগঞ্জের আম্মারা, ওদিন কি জবাব আমার মাওলার দরবারে দিবেন? আজকে থেকে নিয়ত করেন গো মারা, আপনার ছেলে একটা আছে, এই ছেলেকে আপনি মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানায় নিবেন, আলেম বানায় নিবেন, সে মাদ্রাসায় পড়বে, আপনার মরণের পরে আপনার কবরের সামনে যাবে, চোখের পানি ছাড়িয়া আপনার জন্য যখন কান্না করবে, কবর যদিও জাহান্নামের গর্ত, আল্লাহ পাক জান্নাতের বাগান বানায়া দিবে। ওই ছোট্ট সাহাবীকে লইয়া যখন ওই ছোট্ট সাহাবীর মা যখন লাইনে দাঁড়ায়া গেল, যখন বলে আমার ছোট্ট পোলাটারে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আমি লাইনে এসে দাঁড়ায়া গেলাম, সাহাবায়ে কেরাম বলে, ও মহিলা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই ছোট্ট বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, তাকে নিয়ে তুমি বাড়িতে রওনা হয়ে যাও। কিন্তু মহিলা তো নাসরবান্দি, ও যাইতে যায় না, ও বলে না না, আমি ছোট্ট বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে দিয়ে দিব। যখন সাহাবায়ে কেরামদের সাথে বাকবিতণ্ডা হতে লাগলো, রাহমাতুল লিল আলামিন একটা মহিলার কণ্ঠের আওয়াজ পাইয়া বলে, কে রে, মহিলা কেন আজকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসলো নাকি? বলে হুজুর,
একটা মহিলা আপনার সাথে মোলাকাত করতে যায়, সে কি যেন আপনার দরবারে শেয়ার করবে। নবী বলে ডাক দাও, আমি ওই মহিলাটার সাথে একটু কথা বলতে চাই। মহিলাটা যাইয়া রহমাতুল লিল আলামিনের দরবারের সামনে যখন দেখা গেল, নবী ডেকে বলে, মহিলারে কেন তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসলা নাকি? বলে, নবী গো, আপনার প্রেম অন্তরের মধ্যে নিয়া আমার স্বামীটা তরবারি হাতের মধ্যে দিয়ে দিলাম, যুদ্ধে গেল, আজও পর্যন্ত আমি আমার স্বামীরে পাই নাই। আজকে হযরতে বেলাল মিনারায় দাঁড়াইয়া জিহাদের ব্যাপারে সাউন্ড দিয়া দিল, আমি আমার ছোট্ট বাচ্চাটাকে লইয়া আপনার দরবারে নিয়ে আসলাম, তাকে আপনি দুনিয়া যুদ্ধের ময়দানে যাবেন, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শহীদের লিস্টের মধ্যে তার নাম উঠে যাবে, আমি মায়ের কপাল বড় ধন্য হয়ে যাবে। নবী আমার ডেকে বলেন, ও সাহাবীর মা, এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে যেতে পারবে না, তুমি যাও যাও, এই ছোট্ট বাচ্চাটাকে তুমি নিয়ে চলে যাও, সে যুদ্ধের ময়দানে যাবে না। আমি ওয়াদা করে দিলাম, যেদিন সে বড় হয়ে যাবে আমি তাকে সঙ্গে করে লইয়া যুদ্ধের ময়দানে যাব। যখন বারণ করে দেয়, নিষেধ করে দেয়, কিন্তু মানতে চায় না। বলে, হুজুর আমি তো জানি আমার ছেলেটা যুদ্ধের ময়দানে যাইয়া তরবারিও ধরতে পারবে না, সুন্দর করে যুদ্ধ করতে পারবে না গো নবী, তবে এতটুকু বলতে পারি, আমি মা হইয়া আমার ছেলেটাকে আমি আপনার জন্য এত কুরবান করে দিতে পারি। ও পয়গম্বর, যুদ্ধের ময়দানে যখন আপনি যাবেন, আমার ছেলেটাকে আপনি কুলের মধ্যে কইরা অথবা হাঁটে 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 যখন নিয়ে যাবেন, যুদ্ধের ময়দানে নেওয়ার পরে কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে যখন দেখবে, এরা আপনার উপরে খুব যাতে যাইয়া আপনার দিকে তীর নিক্ষেপ করবে। আপনার ডান দিকে লক্ষ্য করে যখন কাফির মুশরিকেরা যখন আপনাকে তীর মারার জন্য চেষ্টা করবে, আপনি আমার ছেলেটার ডানার মধ্যে আপনার হাত মোবারক দিয়ে আপনি ধরবেন, আমার ছেলেকে আপনার ডান দিকে আপনি ধরে রাখবেন, আমার ছেলের উপরে তীর পড়বে, আমার নবী আমার ছেলের ওসিলায় বেঁচে যাবে। শুধু তাই না গো নবী, আপনাকে বাম দিকে লক্ষ্য করে মারার জন্য কাফিরেরা যখন তীর মারার জন্য চেষ্টা করবে গো পয়গম্বর, আপনি আমার ছেলেটাকে ধইরা তখন বাম দিকে ধরে রাখবেন, আমার ছেলে পরিপূর্ণ ঝাঁঝরা হয়ে যাবে, তার বাম দিকে আমার নবী আমার সন্তানের উসিলায় বেঁচে যাবে। শুধু তাই না গো নবী, আপনার বুকের দিকে লক্ষ্য করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফের মুশরিকেরা যখন তীর মারার জন্য চেষ্টা করবে গো পয়গম্বর, আমার সন্তানটাকে আপনি ধইরা আপনার বুক বরাবর আপনি ধরবেন, আপনার হাত মুবারক দিয়া আমার সন্তানটাকে আপনার বুকের বরাবর যখন আপনি ধরে রাখবেন, আমার ছেলের বুকও ঝাঁঝরা হয়ে যাবে, আমার ছেলের পিঠটা ঝাঁঝরা হয়ে যাবে। ওই তীরের আঘাতে আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু পয়গম্বর আমি মা হইয়া বিন্দু মাত্র পরিমাণ আফসোস থাকবে না। হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দেয়, ও সাহাবীর মা, ও সাহাবীর স্ত্রী, তুমি কি আমল দুনিয়ার মধ্যে করে আমার দরবারে আসলা? আমি ওদিন আমার মাওলার দরবারে ওদিন আমি বলবো, হে মালিক, এই দুনিয়াতে আমার বিন্দু মাত্র পরিমাণ আমল ছিল না, আমি দুনিয়াতে কোনো আমল করতে পারি নাই, তবে আপনার নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়া নিজের ঈমানটাকে মজবুত নিয়া আমি আমার স্বামীরে বিদায় করে দিলাম, আমি আমার সন্তানের বিদায় করে দিলাম, এরপরও এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ আমি আফসোস করি নাই। নবীকে বারণ করবেন না, নিষেধ করবেন না, আমার ছেলেটাকে আমি আপনার হাতে দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানে ওরা একটু নিয়ে চলে যাবেন। নবী ডেকে বলে, না না, আমি বড় অপরাধী হয়ে যাব, এত ছোট্ট মানুষ যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। নবী বারবার বারণ করে, কিন্তু মহিলা মানতে যায় না, নবী বারণ করে ফিরে দেয়, মহিলা মানতে যায় না। একটু পরে মহিলা দেখে নবী নিবেই না, ছোট্ট বাচ্চাটাকে কুলের মধ্যে লয়া যখন বাড়ির দিকে রিটার্ন ব্যাক করে রওনা হয়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা মায়ের কোল থেকে লাফ দিয়া জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে পড়ে মায়ের দিকে তাকায়া বলে, মা রে, কোথায় তুমি আমারে নিয়ে যাও? বলে, ও ছেলে আমার, আমি তোমাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। বলে, কেন মা? আমি না তোমার কাছে বিছানার মধ্যে ওয়াদাবদ্ধ হয়ে গেছি,
আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, আমি গাজী হয়ে ফিরব না, আমি শহীদ হয়ে ফিরব গো মা। তুমি আমারে কেন বাড়িতে নিয়ে যাও? আমারে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও মারে। দুনিয়াতে দেখা হবে না, আমার মাওলার জান্নাতে আমার মুলাকাত হয়ে যাবে। ছোট্ট মানুষ মায়েরা জানায় দিল, মা তুমি আমার বিদায় দাও। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দৌড়ে নবীর দরবারে যায়। নবী দেখে বলে, তোমারে না বিদায় করে দিলাম, তুমি কেন আমার দরবারে আবার আসলা? কেন তুমি আসলা? বলে, নবী গো, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি আমার মায়ের কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেছি। আমারে আপনি একটু সময়ের জন্য আপনি আমারে বারণ করবেন না, আমাকে নিষেধ করবেন না, আমাকে নিয়ে একটু যুদ্ধের ময়দানে আপনি চলেন না। এবার ছোট্ট মানুষের নবীরে আবদার জানায়। নবী বলে, ছোট রে, তুমি ছোট হওয়ার কারণে তোমাকে আমি নিয়ে যাব না। তুমি যেদিন বড় হয়ে যাবা, আমি নবীর সাথে লিডার হইয়া তুমি যুদ্ধের ময়দানে যাবা, কোনো অসুবিধা নাই। নবী বারণ করে দেয়। এরপরে ছোট্ট বাচ্চাটা নবীরে জানায় দেয়, ও পয়গম্বর আমার, একটা ছোট্ট উদাহরণ দেওয়ার পরে আপনি নিলে নিবেন, না হয় বারণ করে আমারে বাড়িতে পাঠাইয়া দিবেন। বলে, কি উদাহরণ রে? ছোট্ট মানুষ হয়ে তুমি আমারে দিবা? ছোট্ট বাচ্চাটা বলে, ও পয়গম্বর, আমি জানি আমি ছোট মানুষ, আমি তরবারি ধরতে পারবো না, আমি যুদ্ধ করতে পারবো না, আমি তীর মারতে পারবো না, আমি যুদ্ধের ময়দানে একজন খাঁটি মুজাহিদ আমি হতে পারবো না। তবে এতটুকু জানি, আমি ছোট মানুষ। আমার মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমি এখনো আমার মায়ের পাশে চুলায় আগুন জ্বালাইলে আমি তাকায়া তাকায়া দেখি গো নবী, আমার মা ওই চুলার মধ্যে বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, ছোট ছোট লাকড়িগুলো আমার মা আগে দিয়া দেয়। আগে বড় লাকড়ি দেয় না, আগে ছোট ছোট লাকড়িগুলো দিয়া দেয়, এরপরে বড় বড় লাকড়িগুলো দেয়। এর মানে হলো, আমি বুঝতে পারলাম মাঝে মাঝে ছোটদের দ্বারা যা হয়ে যায়, বড়দের দিয়ে ওটা হয় না গো নবী। আমি যুদ্ধের ময়দানে আজকে আপনার সঙ্গে যখন আমি চলে যাব, কাফের মুশরিক বেঈমানেরা আমাকে দেখার পরে আর বলবে, এত ছোট্ট মানুষ মুহাম্মদ নিয়ে আসলো, তখন আপনার দিকে লক্ষ্য করে তীর মারার জন্য চেষ্টা করবে। আমি আপনাকে অথবা সাহাবায়ে কেরামকে বাঁচানোর জন্য যখন এদের সামনে গিয়ে দাঁড়ায়া যাব, আমার শরীরের মধ্যে তীর পড়বে, আমি দুনিয়া থেকে বিদায় নিব। সাহাবায়ে কেরাম আমার কারণে বেঁচে যাবে, আমার নবী আমার কারণে বেঁচে যাবে। ওই যুদ্ধের ময়দানে আমি ছোট্ট মানুষের মাধ্যমে ওই জিহাদের ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠবে। আসমানের মধ্যে আমি আল্লাহ নাজিল করলাম, ওখান থেকে রহমাতুল লিল আলামিনের উপরে যখন ঝা লাগবে, দীর্ঘ 23 বছর লাগাইয়া এক এক করে রহমাতুল লিল আলামিনের উপরে আমি আল্লাহ নাজিল করে দিলাম। যখন বান্দাকে একটা বিধান দেওয়া লাগবে, একটা আয়াত জিবরাইলের মাধ্যমে নবীর দরবারে পাঠাইয়া দিলাম। মাঝে মাঝে ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজে আল্লাহ পাক নবীর দরবারে ওহী পাঠাইয়া দিলেন। মাঝে মাঝে জিবরাইল তার পুরা নিজের দেহটা লইয়া নবীর দরবারে আসলেন। আবার মাঝে মাঝে স্বপ্ন যুগে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিনের দরবারে এই কোরআনের বিভিন্ন আয়াতগুলো আল্লাহ পাক নাযিল করলেন। আল্লাহ কয়, 23 বছর লাগাইয়া যে কোরআনটা আমি আল্লাহ নবী গো আপনার উপর নাযিল করলাম, এটা এমন এক দামি কিতাব গো নবী, কিতাবের নিজে একজন মুসান্নিফ হইয়া আমি মাওলা জানায়া দিলাম। এই কিতাব হলো এমন কিতাব, যেই বান্দাগুলো দুনিয়াতে যারাই পড়বে ওরা কশিনকালে অসম্মানী হবে না। কোরআনের বদৌলতে আল্লাহ পাক এদের বড় দামি বানায় দিবে। আল্লাহর কোরআনের সাথে লাগলে অটোমেটিক আল্লাহ পাক ওই বান্দারে বড় দামি বানায় দেয়। এই যে বিশ্বজয়ী কারিয়া বুরাইহান, আমরা তো একই সাথে বিভিন্ন জায়গায় যাই, চলাফেরা করি। গত 2 দিন আগে, মানে গত ফজরের আগের ফজরের পরে ঢাকা এয়ারপোর্টে নামার পরে এতগুলা মানুষ লাইনে দাঁড়ায় রইল। কেন দাঁড়ায় রইল? বলে রায়হান কখন আসবে, তাকে একটু সংবর্ধনা আমার দেওয়া লাগবে। এক একজনে ফুল নিয়ে দাঁড়ায় রইল। বলে রায়হানের গলার মধ্যে একটা ফুলের মালা দিয়া এরপরে তাকে সংবর্ধনা দিয়া বাড়িতে পৌঁছায় দিব। আমি জিজ্ঞাসা করলাম, আপনাদেরকে টাকা দিয়ে আনা হয়েছে নাকি? বলে না না, আপনাদেরকে বাড়ি করে দেওয়া হবে। বলে এমনটা
এটাও না, আপনাদেরকে গালি দেওয়া হবে এমনটা নাকি? বলে না না। কেন আসছেন? বলে আল্লাহর কোরআনের সম্মান দেওয়ার জন্য চলে আসলাম। যারা কোরআনের পাখি হয়ে যায় এদেরকে সম্মান দেওয়া আমাদের বড় দায়িত্ব হয়ে যায়। যারা মুসলমান, বিন্দু মাত্র কোরআনের প্রেম যাদের অন্তরের মধ্যে রইল, এরা কশ্চিনকালেও একটা কোরআনের পাখির বিরোধিতা এরা করতে পারে না, একটা কোরআনের হাফেজের বিরোধিতা এরা করতে পারে না। বরং ওই কোরআনের হাফেজকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য যা কিছু করা লাগবে একজন কোরআন প্রেমিক তাই করতে রাজি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, এমন এক দামি কিতাব আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম যে কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। যারা পড়বে এরা কামিয়াব হয়ে যাবে, যারা এই কোরআনটাকে পরিপূর্ণ নিজের সাথে মিলাইয়া চলবে এরাও দামি হয়ে যাবে। এই কোরআনের মাধ্যমে যারা এদের জিন্দেগিটা গঠন করবে ওই বান্দা বড্ড দামি হয়ে যাবে। এই যে টাঙ্গাইলের সলে আহমদ তাকরিমের দাম কি আমার মাওলা বাড়ায় নাই? এই বাড়াইছে নি? এই যে একটু আগে 5 জনের মাথার মধ্যে পাকিয়ে নিয়ে নিল, এদের দামও আমার মাওলা বাড়াইয়া দিল। কেন বাড়াইছে? বলে কোরআনটা সিনার মধ্যে ঢুকাইল, এ কারণে আমার মাওলা দামও বাড়াইয়া দিল। ও ঠাকুর গায়ের মুসলমান, তোমরাও যদি আমার রবের কোরআনটাকে পড়ে পড়ে জিন্দেগি গঠন করতে পারো, মনে রাখবা আল্লাহর কসম একবার দুইবার শতবার করে বলতে পারি, দুনিয়াতে যেই বান্দা নিজে কোরআন দ্বারা জিন্দেগিটা গঠন করতে পারলো, আল্লাহ পাক করে ঠকায় নাই। অল্প টাকার মধ্যে আমার মাওলা বরকত বাড়াইয়া দিল, পরিবারের মধ্যে আল্লাহ পাক খায়ের এবং বরকত দিয়া ভরপুর বানাইয়া দিল। আজকে থেকে কোরআন দ্বারা নিজের জিন্দেগি গঠন করা লাগবে। হুজুর আমি করলাম তো ফায়দা আমার কি হয়ে যাবে? আল্লাহ পাক বলেন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এই কোরআন কত দামি জানো? মুত্তাকিদের জন্য বড় হেদায়েত হলো আমি মাওলার কোরআনটা। যেই বান্দা কোরআন দ্বারা জিন্দেগি গঠন করবে ও মুত্তাকি হয়ে যাবে, তখন কোরআনটা তার হেদায়েতের পথ দেখাইয়া দিবে। কারণ কোরআন পড়লে জান্নাতের পথ কোনটা ওটা জানা যায়, কোরআন যদি পড়ে তাহলে জাহান্নামের পথ কোনটা অটোমেটিক ওটাও জানা যাবে। যেই বান্দা কোরআন পড়বে ওই বান্দাকে কোরআনটা হেদায়েত দিয়ে দিয়া পথ দেখাইয়া একটা ভালো দিকে কোরআনটা নিয়ে যাবে। মনে রাখবা আল্লাহর কোরআন কি পরিমাণ হিদায়াত দিয়া দেয় রে বাবা, জানো নি? এই যে মাঝে মাঝে মাদ্রাসার জন্য হুজুরেরা কালেকশন করে অনেকে বিরক্ত হয়ে যায়। বিরক্ত হবা না রে বাবা, ওই মাদ্রাসার মধ্যে তুমি তোমার এবিলিটি অনুসারে তুমি দিয়া দাও। এই মাদ্রাসায় যদি 200 জন তালেবে ইলম মানে হাফেজে কোরআন যদি এখানে কোরআনটারে বারবার হিফজ করার জন্য নিজের মন স্থির করে, একবার তোমাদেরকে বলে যাই, মনে রাখবা 200 জনের মধ্যে একজনের দোয়া আমার মাওলা কবুল করতে পারে। এমনি স্বাভাবিক লোক যেখানে 40 জন লোক একসাথে বসে আমার মাওলার দরবারে কোনো আবদার জানায়, আল্লাহর দরবারে যখন বলে মালিক আমার দোয়াটা তুমি কবুল করে নাও, নবীজি বলেন 40 জন লোক যেখানে থাকবে ওই জায়গায় আমার মাওলার একজন ওলি থাকবে। আর যদি ওলি আমার মাওলার দরবারে দোয়া করে, দোয়া করতে দেরি হয়ে যাবে, আমার মাওলা কবুল করতে দেরি করবে না। আর ওই লোকগুলা যদি হাফেজে কোরআন হয়ে যায় তাহলে তো নূরুন আলা নূর, হাফেজে কোরআন হয়ে গেলে তো আরো দামি হয়ে যাবে। মনে রাখবা হাফেজে কোরআন যখন দোয়া করে রবের দরবারে কবুল হয়। আবার এরা অনেকে আছে এতিম, এদের মাথার মধ্যে হাত বুলাইয়া তুমি যদি রবের দরবারে বলো আল্লাহ একজন এতিমের মাথার মধ্যে আমি হাত বুলাইয়া দিলাম, দেখবা তুমি দামি হয়ে যেতে পারবা। ও বান্দা ছোট্ট একটা ঘটনা বলি, আল্লাহ পাক এতিমদেরকে আর হাফেজে কোরআনদেরকে সম্মান করার কারণে একটা ডাকাতের কি পরিমাণ দামি বানিয়ে দিল। বসিরউদ্দিন নামে একজন ডাকাত ছিল, 40 জন ডাকাতের লিডার যিনি, এত পরিমাণে বড় ডাকাত, সব জায়গায় গিয়া গিয়া ডাকাতি করে। এমন কোনো বাড়ি নাই যেই বাড়ির লোকেরা বসিরউদ্দিনের ভয় পায় না, সর্বাবস্থায় বসিরউদ্দিনকে ভয় করে। ওর নাম শুনলে এলাকার সব লোকেরা কেমন যেন একটু আত্মহারা হয়ে যায়।
নিজে পাগল হয়ে যায়, বলে এই লোকটা যে দিক দিয়ে আসবে তার চেহারা দেখলে কেমন যেন ভয়ঙ্কর। 40 জন ডাকাতের লিডার প্রতিদিন বিভিন্ন জায়গায় ডাকাতির জন্য যায়। এর কাজই হলো বিভিন্ন ঘরে যাবে আর তাদের উপর জুলুম করে সব মাল নিয়ে চলে আসবে। বসিরউদ্দিন যদিও বড় ডাকাত, ঘরের মধ্যে আমার মাওলা তার এমন একটা বলি স্ত্রী দিয়েছে যে স্ত্রীটা স্বামী ডাকাতি করুক এটা চায় না। স্ত্রী বারবার আমার মাওলা দরবারে আবদার জানায়, রে মালিক আমার স্বামী বড় খারাপ, আমার স্বামীরে তুমি হিদায়াত দিয়া দাও। আল্লাহর দরবারে দেখবেন অনেক বিবিরে আমার মাওলার দরবারে রাতের বেলা গুনগুনাইয়া রবের দরবারে কান্না করে, ও দয়ার মালিক আমার স্বামী নামাজি না, তারে তুমি নামাজি বানায়া দাও। আমার স্বামী রোজা রাখে না, তুমি তাকে রোজাদার বানায়া দাও। আমার স্বামী জুলুম করে, তাকে তুমি হিদায়াত দিয়া দাও। দেখবা চোরের ঘরে ভালো বিবি আসে, ডাকাতের ঘরে ভালো বিবি আসে, কিন্তু হুজুর ঘরে আবার ভালো মানুষের ঘরে অনেক বিবিরা অনেক ভালো হয় না। হুজুর আপনার বদনাম আপনি নিজেই করলেন নাকি? বাস্তবতা বলি বিভিন্ন লাইনে হুজুরদের ঘরের মধ্যে হুজুর বড় আল্লাহওয়ালা, কিন্তু বিবির অবস্থা বড় ভালো না। আমি বাংলাদেশের এমন এক বক্তার নাম জানি, এখানে অধিকাংশ লোকেরা এই বক্তার বয়ান শুনছে। এক সময় সারা বাংলাদেশের মাটকা বক্তা, নাম বলি না রে বাবা, তোমাদের উত্তরবঙ্গেও এক সময় মাটকা ভাইয়া বয়ান করলো। ওনার নিজের চোখে আমি দেখলাম ওনার স্ত্রী নিজেই পর্দা করে না, পর্দা ছাড়া বিভিন্ন জায়গায় ঢাকার মার্কেটে ঘোরাফেরা করে। হুজুরকে জিজ্ঞেস করা হলে বলে, আমি যতই বলি আমার বউ আমার কথা শুনে না, আমার কপাল খারাপ, দুনিয়ার সব মানুষ আমার কথা শুনে কিন্তু আমার বিবি আমার কথা মানে না। মাঝে মাঝে দেখবেন আপনি নামাজি কিন্তু আপনার বউ নামাজ পড়ে না, আপনি রোজা রাখেন আপনার বউ রোজা রাখে না, আপনি সুন্দর করে চলেন আপনার বউ সুন্দর করে চলে না। এমন পরিবারে অশান্তি আমগো এলাকায় আছে না না? আজকে আপনিও আছেন, আপনার স্ত্রীটাও আছে। ও বাবারা মনে রাখবেন, বসিরউদ্দিন বড় ডাকাত, কিন্তু ডাকাত হওয়ার পরেও বউটা বড় আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজি। এরপরে বারবার স্বামীর জন্য রবের দরবারে দোয়া করে, রে মাওলা আমার স্বামীর বড় হিদায়াত দিয়া দাও। বারবার স্বামীর কাছে আবদার জানায়, ও স্বামী আমার, তোমার আর ডাকাতি করা লাগবে না, আর চুরি করা লাগবে না, আর কোনো অন্যায় পথের মধ্যে যাওয়া লাগবে না। তুমি আমাকে যা দাও ঢেলে বার মানে দিন মজুর হইয়া যদি কোনো রকম আমার 1 টাকা পয়সা দিয়া চালাইতে পারো আলহামদুলিল্লাহ, যদি না দাও এরপর আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে কিছু বিবি সাহেব আছে দেখবেন বলে, আমার হারাম টাকা দরকার নাই, হালাল টাকা অল্প হলে আমার হয়ে যাবে। স্বামী রে আমার টাকা লাগবে না, আমার বাড়ি ঘোড়া লাগবে না, আমার গাড়ি দিয়া কি হবে? যদি তুমি হারাম পথে যাও তাহলে আমার বিন্দু মাত্র পরিমাণ ফায়দা নাই, এই টাকাতে বরকত হবে না। বসিরউদ্দিনের স্ত্রী বারবার স্বামীর দরবারে আবদার জানায়, ও স্বামী আমার টাকা লাগবে না, ডাকাতি করে টাকা দিয়া কোনো বরকত হবে না। স্বামী বিন্দু মাত্র পরিমাণ বউয়ের কথা পাত্তা দেয় না। এরকম স্বামীও আছে না নাই? আছে না নাই? স্ত্রী বলে, এই স্বামী আপনাকে আমি বলছি, আপনি মানুষের সাথে অন্যায় করে জুলুম করে দুর্নীতি করে টাকা দিয়া আমারে আরাম কইরা খাওয়াবেন, আমারে কাপড় কিনা দিবেন, দামি দামি জায়গায় ঘুরতে নিয়ে যাবেন, এত কিছু দরকার নেই। যা আছে আলহামদুলিল্লাহ, প্লিজ হারাম ওয়েতে যাবেন না, হালাল ওয়েতে যান। বলার পরে স্ত্রীর ধমক দিয়ে ফেলা দেয়, তুমি বেশি জানো। কি বলে কি বলেন বলে ঠিক তদ্রুপ ভাবে বসিরউদ্দিনের স্ত্রী বারবার বলে, ও স্বামী আমার, ডাকাতি করে টাকা পয়সা লাগবে না, ডাকাতি করে দরকার নাই, আপনি এমনি ভালো হয়ে যান, অল্প টাকা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার পরিবার চলতে পারলেই আমার হয়ে গেল। স্ত্রী তার স্বামীকে বলে, কিন্তু স্বামী তো কথা মানে না, বারবার বারবার স্ত্রী বলার পরেও মানে না। ওই যে 39 জন ডাকাত দৌড়ে চলে আসলো। এই ডাকাতের সর্বোচ্চ লেভেলের লিডার হলো বসিরউদ্দিন। এক রাতের বেলা দৌড়াইয়া বসিরউদ্দিনের দরবারে চলে আসলো। বসিরউদ্দিনের লিডার নেতা একটা বড় জায়গায় ডাকাতি করার জন্য যাওয়া লাগবে, চলেন আজকে রওনা হয়ে যাব এমন এক ধনীর বাড়িতে গিয়ে আজকে আমরা ডাকাতি করব। যেই ধনীর বাড়িতে একটা রাতের বেলা ডাকাতি করতে পারলে তাহলে আমরা বসে বসে খেতে পারবো 1-2 মাস,
চলেন না একটা জায়গা আমরা বের করলাম। 39 জন ডাকাত লিডারের বারবার প্রচনা ফাঁদের মধ্যে ফালাইয়া বলে চলেন না আজকে বড় ডাকাতি করার জন্য যাব, একটা ধনীর বাড়িতে ডাকাতি করব। এবার যখন 40 জন লিডার নিজে হইয়া বসিরউদ্দিন নিজের বউকে বলে, বউরে আজকে ডাকাতি করার জন্য যাব, ডাকাতি করব বড় একটা ধনীর বাড়ি। কিন্তু স্ত্রী বলে না না তুমি যেও না, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করি, তুমি আমার কথা মানো না, হিদায়াত নামক দৌলত তোমাকে আল্লাহ কেন দেয় না? কি এমন তুমি হয়ে গেলা? তবে আমি দোয়া করি আল্লাহ যাতে করে তোমার একটা ভালো পদের প্রতীক বানায়া দেয়। স্ত্রী স্বামীর জন্য দোয়া করে স্বামী যখন দৌড়ে রওনা হয়ে যায়, উদ্দেশ্য আজকে একটা ধনীর বাড়িতে ডাকাতি করব। বাকি সব ডাকাতদেরকে লইয়া যখন বসিরউদ্দিন রওনা হয়ে গেল, প্রতিমধ্যে যাওয়ার পর বসিরউদ্দিন শুনে জঙ্গলের মাঝে একটা ছোট্ট বাচ্চা চোখের পানি ফেলায় গুনগুন গুনগুন করে কান্না করে। বসিরউদ্দিন মনে মনে চিন্তা করে, এ বিশাল গভীর জঙ্গলে এই রাতের বেলা চোখের পানি ফেলায় কে কান্না করে, আমার দেখা লাগবে। বসিরউদ্দিন বলে, ও ডাকাতের দলেরা তোমরা একটু দাঁড়াও না, আমি একটু ওই জায়গায় যাব যেই জায়গায় ছোট্ট বাচ্চা গুনগুনায় কান্না করে, তার দরবারে যাইয়া সে কেন চোখের পানি ফেলায় কান্দে ওই ব্যাপারে আমার একটু জানা লাগবে। বসিরউদ্দিন বলে, একটু বিদায় দাও, তোমরা এই জায়গায় একটু দাঁড়াও, আমি তাকে দেখে এরপরে ডাকাতি করার জন্য চলে আসব। বসিরউদ্দিন বিদায় নিয়া যখন ওই জঙ্গলের মাঝে যখন চলে যায়, জঙ্গলের মাঝে যাওয়ার পরে বড় একটা মসজিদ দেখতে পায়। মসজিদের ভিতরে আস্তে আস্তে ঢুইকা দেখে একটা ছোট্ট হাফেজে কুরআন চোখের পানি ফেলায় ফেলায় গুনগুন গুনগুন করে কান্না করে। বসিরউদ্দিন ধরে যে ওই ছোট্ট বাচ্চার পাশে যখন বসে আর তাকে ডেকে বলে, ও ছেলে তোমার কি পরিবার নাই? এই গভীর রাতে মসজিদের মধ্যে জঙ্গলের মধ্যে বসে বসে তুমি কেন চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করো? কি তোমার হয়ে গেল? কি তোমার মনের ভিতরে চাহিদা? কি জন্য তুমি কান্না করো? যখন এই কথা বলে ছোট্ট বাচ্চাটা চোখের পানি আরো ছেড়ে দেয় আর তাকে বলে, আমি তোমারে বিন্দু মাত্র পরিমাণ চিনি না, আমার জিন্দেগিতে আমি তোমারে দেখলাম না, এ বিশাল জঙ্গলে তুমি কি জন্য আসলা? কি জন্য আমারে জিজ্ঞাসা করলা? বলো না রে, তোমার পরিচয় আগে তুমি আমারে দাও। বলে, আমার পরিচয় তোমারে দিব না, তুমি ভয় পেয়ে যাবা, আগে তুমি চোখের পানি ফেলায় কেন কান্না করো একটু তুমি আমারে বলো না। ওই ছোট্ট ছেলেটা সঙ্গে সঙ্গে বসিরউদ্দিনের জানায়া দেয়, ও বসিরউদ্দিন, মসজিদের মধ্যে চোখের পানি ফেলাইয়া রাত্রি বেলা আমি কেন কান্না করি জানোনি? ওই যে দেখো দূরে মিট 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 করে বাতি জ্বলে, ওইটা আমাদের মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে আমরা পড়াশোনা করি। সমস্ত হাফেজে কুরআনরা এই মাদ্রাসা পড়ে পড়ে হাফেজ হয়ে যায়, আমি ওই জায়গায় পড়াশোনা করি। শোনো রে আমার সব ছাত্র ভাইয়েরা, এদের মা দুনিয়ায় বেঁচে আছে, এদের বাবাও দুনিয়ায় বেঁচে আছে, এদের মা বাবা দুনিয়ার মধ্যে থাকার কারণে এরা টাকা দিতে পারে, এরা কেরোসিন কিনা সুন্দর করে আগুন জ্বালাইয়া এরপরে পুরা রাত লাগায় এরা কোরআন পড়ে রে। ফজরের পরে এরা সবক শোনায় নিজের উস্তাদের কাছে। আমার কপাল খারাপ, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবাও নাই, আমি এমন বড় এতিম হয়ে গেলাম। আমার মাওলা আমার মাকেও নিয়ে গেল, আমার বাবাকেও নিয়ে গেল, আমার মতো বড় এতিম এই দুনিয়ায় কেউ নাই। কিন্তু আমি তোমারে বিন্দু মাত্র পরিমাণ চিনি না, এই জিন্দেগিতে আমি তোমারে দেখলাম না, আমার দুঃখ কেউ বুঝবে না। ও ব্যক্তি তুমি এখান থেকে চলে যাও। বসিরউদ্দিন যখন শুনে এই ছেলেটা এতিম, আবার কোরআন মুখস্থ করার জন্য এত পাগল পাড়া চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো আমার মা নাই, আমার বাবা নাই, আমার মারে তুমি নিয়ে গেছো, আমার বাবারে তুমি নিয়ে গেছো, আমার টাকা পয়সার অভাব হওয়ার কারণে আমি কেরোসিন কিনতে পারি না, আমি একটু আগুন জ্বালাইয়া তোমার কোরআনটারে মুখস্থ ভালোভাবে করতে পারলাম না। ও দয়ার মালিক, তুমি আমার জন্য এমন এক লোক ব্যবস্থা করে দাও, যেই লোক ব্যবস্থা করে দিলে আমি সুন্দর করে তোমার কোরআনটাকে মুখস্থ করতে পারবো রে আল্লাহ। বারবার যখন ওই ছেলেটা মাওলার দরবারে আবদার জানায়, বসিরউদ্দিন বড় ডাকাত এর উপরে জানায় দেয়, ছেলে তুমি একটু দাঁড়াও না,
বসিরউদ্দিন দৌড়াইয়া মসজিদ থেকে বের হয়ে যায়। মসজিদ থেকে বের হয়ে যখন বাজারে যায়, বাজারে যাওয়ার পরে যখন ওই কেরোসিনের দোকানওয়ালার কাছে, দোকানওয়ালার দরজার মধ্যে যায় কোরআন রে, দোকানওয়ালা বলে কে রে, এত গভীর রাতে কে তুমি আসলা? বলে আমি হলাম বসিরউদ্দিন। দোকানওয়ালা কেমন যেন হয়ে গেল, ওই কয় কি রে, বসিরউদ্দিন আমার দোকানে আসলো আবার এই রাতের বেলা, এর মানে হলো আমার দোকানের সব মালগুলো লুট করে নিয়ে চলে যাবে, আমার তেলের কন্টিনগুলো নিয়ে চলে যাবে, আমার সব কিছু নিয়ে চলে যাবে। এবার দোকানওয়ালা বলেন স্যার একটু দাঁড়ান, একটু দাঁড়ানোর পরে একটু পরে দরওয়াজাটা খুলবো। দেখবেন মাঝে মাঝে অনেক মানুষ দিল দিয়া মহাব্বত করে না, কিন্তু দেখলে স্যার বলে আর গোপনে গোপনে গালি দেয়, ওপর দিয়া বলে স্যার আপনি ভালো মানুষ, আপনার মতো আল্লাহওয়ালা কেউ হতে পারে না, আপনি ভালো মানুষ, আপনি ভালো ভালো মনের অধিকারী। কিন্তু আবার দূরে যাইয়া ওই লোকের ব্যাপারে বদনাম করে, ওই লোকের ব্যাপারে অন্তরের মধ্যে ঘৃণা লালন করে। আমরা সমাজে এমন স্যার ডাকনেওয়ালা আছে না নাই? আছে না নাই? বসিরউদ্দিন এসেছেন, বলছে দাঁড়াও একটু খুলো। কয় কে তুমি? বসিরউদ্দিন আমি। ওরে বাপরে বাপ, তুমি বসিরউদ্দিন, তুমি তো নাম করা ডাকাত, এত গভীরেতে যে আসতো মনে মনে ভাবছে শেষ ডাকাত আসছে, যা তেলের কন্টিন আছে আজকে সব নিয়ে যাবে, দোকান আজকে অটোমেটিক খালি হয়ে যাবে। যাক, এরপরে এর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ মাল গেলে মাল যাবে, জান গেলে অসুবিধা আছে। এই জন্য আমরা দৌড়াই। যে আমাদের নিয়ম কি জানেন? ওদিন আমার মা এক ডাকাতির কথা শুনে আমার বলতেছে, যদি কোনো সময় এত দূরে দূরে যাও, মাঝে মাঝে তো কিছু আছে ভালো মানুষ আটকায়া ধরে, হুজুরের টাকা পয়সা গরম, মোবাইল টোবাইল মোটামুটি চালায় ভালো, হুজুরের গাড়িটা আটকায়া কিছু নিতে পারলে কয়টা দিন ভালো করেই চলে যাবে। সাবধান ছেলে, যদি কোনো সময় সামনে পড়ে রিল্যাক্স মোডে দাঁড়াইবা, যা আছে সব দিয়া খালি জানটা লইয়া বাড়ি ফিরো। এটা হলো নিয়ম, জানটা লইয়া খালি বাড়ি ফিরো। মাগার মাল চলে যাবে এই ভয়ে তুমি কিন্তু তোমার জানকে কষ্ট দিবা। তো এবার ওই লোক মনে মনে চিন্তা করে, বসিরউদ্দিন এমসে ডাকাত, আবার পুরো এলাকার সবচেয়ে বড় ডাকাত, ওরে বাপরে বাপ, আমার ডাক দিছে, এখন যদি না খুলি আর যদি ঘেউরামি করি তাহলে তেলও তো নিব, আমারও মেরে যাবে। এই চিন্তা নিয়ে বলে বসিরউদ্দিন তুমি একটু দাঁড়াও। দরওয়াজাটা খুইলা দেখে বসিরউদ্দিন দাঁড়ান। বসিরউদ্দিন, আপনি অনেক সম্মানী মানুষ, আপনি ভালো মানুষ, কারণ ডাকাত তো এরা যত পাম ভর্তি দেওয়া যায় ততই ভালো। আপনার মতো ভালো মানুষ এলাকায় কেউ হতে পারে না। কি লাগবে বলেন, সব আমি আপনারে দিয়া দিব, এমনকি আমার মাথার মধ্যে বোঝা করে নিয়ে বাড়ি দিয়ে আসবো। বসিরউদ্দিন বলে, ও তেলের দোকানদার, আমাকে আজকে তুমি এত বড় ডাকাত মনে করো না, সাবধান। তুমি মনে করবা না আমি তোমার উপরে জুলুম করার জন্য চলে আসলাম, তুমি মনে করবা না আমি তোমার উপর নির্যাতন করার জন্য চলে আসলাম। ও তেলের দোকানদার, তুমি আমার 1 কন্টিন তেল দাও, এই তেলটা কিনে আমি একজনের জন্য নিয়ে যাব। মনে মনে কয় বসিরউদ্দিন কি ভালো হয়ে গেল নাকি? ওর মতো বড় ডাকাত এলাকার মধ্যে কেউ হতে পারে না। বসিরউদ্দিন আমারে কয় 1 কন্টিন তেল তুমি আমারে দিয়ে দাও। বলে অসুবিধা নয়, 1 কন্টিন কেন, আমি আপনাকে 2-3 কন্টিন দিতেও রাজি হয়ে যাব, চিন্তা করবেন না মহাশয়, যা লাগবে আপনি নিয়ে যাবেন। বসিরউদ্দিন কয় না রে, তুই আমার 1 কন্টিন তেল দিয়ে দিবা, আমি নিয়ে যাব। বলে ধরেন আপনাকে দিয়ে দিলাম, আপনি টাকা দেওয়া লাগবে না, অটোমেটিক এটা নিয়ে বাড়ি চলে যান। মনে মনে ভাবে এর তাড়াতাড়ি বিদায় করতে পারলে আমি মুক্তি পেয়ে যাব। বসিরউদ্দিন ডেকে বলে না রে, আজকে আমি তেলের কন্টিনটা আমি তোর উপর জুলুম করে নিয়ে যাব না, আমি তোর উপরে দুর্নীতি করে নিয়ে যাব না, আমি তোর উপরে নির্যাতন করে নিয়ে যাব না। মনে রাখিস রে, তেলের কন্টিনটা আমি নিয়ে যাব, টাকা ছাড়া না। কত টাকা দেওয়া লাগবে? এই সবগুলো টাকা আমি তোরে দিয়ে দিলাম, স্বর্ণ মুদ্রাগুলো আমি তোরে দিয়ে দিলাম, তেলের কন্টিন আমায় দাও, আমি নিজেই নিয়ে যাইতে পারবো। বসিরউদ্দিন ডাকাত বলে, আমি তেলের টাকাও দিয়ে দিব, তুই আমার তেলের কন্টিন দিয়ে দাও। ওদিকে দোকানওয়ালা মনে মনে ভাবে, কি আল্লাহওয়ালা হয়ে গেল নাকি? সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে আল্লাহু আকবার পড়বেন না? এত বড় ডাকাত কি আল্লাহওয়ালা হয়ে গেল নাকি? বসিরউদ্দিনের ব্যাপারে যা শুনলাম উল্টা দিয়ে হয়ে গেল।
এত গভীর রাতে আমারে বলে টাকা দিয়ে তেলের কন্টেইন নেওয়া যাবে। আচ্ছা অসুবিধা নাই, হয়তো মন আজকে অনেক পরিমাণে ভালো, এই কারণে টাকা দিয়া কিনবে, অসুবিধা নাই মহাশয়, আপনি অনেক সম্মানী মানুষ, এই তেলের কন্টেইনটা আপনার মাথার মধ্যে উঠাবেন না, আপনি কষ্ট করে নিয়ে যাবেন না, আমি আপনাকে সুন্দর করে নিয়ে দিয়ে আসবো। তেলের কন্টেইনটা আমি মাথায় লইয়া অথবা আমার ঘাড়ের মধ্যে লইয়া আমি আপনাকে বাড়ির মধ্যে পৌঁছায়া দিব। বসিরউদ্দিন কয়, না রে, এতদিন পর্যন্ত আমি কি ছিলাম জানো নি রে, আমি ডাকাতের বড় লিডার ছিলাম, বড় নেতা ছিলাম, কিন্তু কি এক প্রেমের মধ্যে যেন আমি পড়ে গেলাম রে। আমার টাকা তুই নিয়ে যাও, এরপরে কন্টেইন তুই আমারে দিয়া দাও। শুধু তাই না রে, এই কন্টেইনটা তুই আমার মাথার মধ্যে দিয়া দাও, আমার মাথায় বোঝা করিয়া আমি ওই হাফেজে কোরআন রে একটু হেল্প করার জন্য নিয়ে তার কাছে পৌঁছায় দিই। তেলের দোকানদার বলে, ধরেন আপনার মাথার মধ্যে দিয়ে দিলাম। 40 জন টাকা তেল লিডার যখন সুন্দর করে তেলের কন্টেইন মাথায় লয়া ওই মসজিদের দিকে দৌড়া যায়, আর যা বলে মসজিদের ভেতরে ঢুইকা বলে, ও হাফেজে কুরআন, আমি তোমার জন্য তেলের কন্টেইনটা নিয়ে আসলাম, একটু ধরো না, এই তেল দিয়ে তুমি আগুন জ্বালাইবা, হারিকেন জ্বালাইবা, এরপরে তুমি এটা দিয়ে কোরআন তিলাওয়াত করবা। মনে রাখবা, আমার মতো বড় ডাকাত এই এলাকার মধ্যে কেউ নাই, আমি বড় ডাকাত হয়ে গেছি, আমি অনেক অন্যায়কারী, আমি মানুষের উপর জুলুম কর্মেওয়ালা একজন ব্যক্তি, আমি মানুষের উপর নির্যাতন কর্মেওয়ালা একজন ব্যক্তি। তবে আমি জানি একজন কোরআনওয়ালাকে সম্মান করা লাগে, একজন কোরআনের পাখিকে বড্ড সম্মান করা লাগে। ও হাফেজে কোরআন, আমি তোমার এই এক কন্টেইন তেল তোমার কাছে দিয়ে দিলাম, তুমি যাও যাও, আজকে থেকে তুমি কান্না করা লাগবে না, আজকে থেকে তোমার বাবা আমি নিজে হয়ে গেলাম, এই দুনিয়াতে তোমার বাবা নাই, আমি তোমার বাবা হয়ে গেলাম, আমি আমার বাড়িতে তোমারে নিয়ে যাব, আমার স্ত্রী তোমার মা হয়ে যাব, তোমার যা লাগবে আমি তোমারে দিয়ে দিব। তবে ছেলে রে, চোখের বাড়ি ফালায়া তুমি কান্না করতে পারবা না, আমার সাথে চলো না, আমি তোমারে নিয়ে যাব আমার বাড়ি, আর রবের দরবারে তুমি একটু দোয়া করে দিবা, আল্লাহ পাক যাতে করে আমারে কোরআনের জন্য একজন বান্দা কবুল করে নেয়, একজন কোরআনের একনিষ্ঠ খাদেম যাতে আল্লাহ বানায়া দেয়, একটু দোয়া করে দিবা, আমার মাওলা জিন্দেগীর গুনাহগুলো যাতে মাফ করে দেয়। আল্লাহর দরবারে একটু তুমি দোয়া করে দিলে অনেক ফায়দা আমার হবে, তুমি দোয়া করতে দেরি হবে, আমার মাওলা কবুল করতে দেরি করবে না। ওই এতিম বাচ্চাটা আমার মাওলার দরবারে বলে, হে মালিক, আমার মতো এতিম কেউ নাই, এই দুনিয়াতে আমি ছোটবেলা মা হারাইলাম, আমি বাবাও হারাইলাম, আমার মা বাবা হারাই আমি এতিম হয়ে গেছি। এই ব্যক্তিটা এই রাতের বেলা তুমি মনে হয় আমার দোয়া কবুল করলা, আমার দরবারে তুমি পাঠাইয়া দিলা, সে আমার জন্য এক কন্টেইন তেল নিজের মাথায় করে নিয়ে আসলো, আবার আমাকে হাতিয়ে দিল, আমি তেলগুলা নিয়ে যেতে পারি, হারিকেন জ্বালায় কোরআন তিলাওয়াত করতে পারি। আল্লাহ গো, এই লোকটা আমার দরবারে দোয়া চায়, সে নাকি বড় গুনাহগার, আল্লাহ গো তুমি তারে মাফ করে দাও, তার জামানার শ্রেষ্ঠ ওলি তুমি বানায়া দাও। ছোট্ট হাফেজে কোরআন আমার মাওলার দরবারে যখন এই কথা বলে, আল্লাহ তো হাফেজে কোরআনের দোয়া ফিরাইয়া দিতে পারে না। যেই হাফেজে কোরআনের সিনায় 30 পারা কোরআন ঢুকানো, আমার মাওলা এদের ফিরাইয়া দেয় না রে বাবা, এরা চোখের পানি ফেলাইয়া যখন তোমার আমার জন্য দোয়া করে আল্লাহ পাক কবুল করে নেয়। আল্লাহ কয়, ছোট্ট হাফেজে কোরআনের দোয়া আমি মাওলা কবুল করে নিলাম, এই ডাকাতটারেও আমি আল্লাহ জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিলাম। শুনে রাখো, দৌড়াইয়া যখন এবার মসজিদ থেকে বসিরউদ্দিন বের হয়ে যায়, বের হইয়া যাইয়া যখন 40 জন ডাকাতের সাথে মিলিত হয়ে যায়, ডাকাতের দলেরা কয়, তুমি পাগল হয়ে গেলা নাকি, গেলা কই, তোমার এতক্ষণ পর্যন্ত আমি পেলাম না, আজকে তো ধনির বাড়িতে ডাকাতি করার জন্য যাব, কিন্তু কি এমন হয়ে গেছে তোমার, তুমি কেন এত দেরি করলা, যদি ফজর হয়ে যায় ধরা খাওয়া লাগবে, আবার যদি ধরা খাই তাহলে সবাই জানে মারা যাব, আমাদেরকে মেরে ফেলবে, এত দেরি কেন করলা রে? বসিরউদ্দিন ডেকে বলে, ও আমার ডাকাতের দলেরা, তোমরা
শুনে নাও, আমি তোমাদের সাথে ধনীর বাড়িতে ডাকাতি করার জন্য রওনা হয়ে গেছি। মনে রাখবা, আজকে থেকে আমি আর ডাকাতি করব না। আজকে থেকে আমি আমার মাওলার দিকে অগ্রগামী হয়ে যাব। একটা হাফেজে কোরআনের মায়ার মধ্যে আমি পড়ে গেলাম রে। ওই হাফেজে কোরআন আমার জন্য দোয়া করছে রে। আমি দৌড়ে তেলের দোকানে গেছি, 1 কুইন্টাল তেল নিয়ে তারে উপহার দিয়ে দিছি। আজকে থেকে নিয়ত করলাম আর আমি ডাকাতি করব না। দৌড়ে সবার কাছ থেকে বিদায় নিয়া যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, বসিরউদ্দিন যায় দেখে স্ত্রীটা চোখের পানি ফেলায়া আমার মাওলার দরবারে কান্না করে, মালিক আমার স্বামী বড় খারাপ, আমার স্বামী কেমন জানি হয়ে গেল। আমি নামাজ পড়ে সে নামাজ পড়ে না, আমি চুরির দিকে যাই না, উদ্বুদ্ধ দাঁড়ে করি না, কিন্তু সে চুরি করার জন্য পাগল করা হয়ে যায়, তার জন্য পাগল হয়ে যায়, যত অন্যায় কাজ করার জন্য পাগল হয়ে যায়। স্ত্রী চোখের পানি ফেলাইয়া বারবার আমার দরবারে দোয়া করে। মনে রাখবা, একজন আল্লাহওয়ালা ব্যক্তির দোয়া আমার মাওলা ফিরায় না। ওদিকে হাফেজে কোরআন ওই বসিরউদ্দিনের জন্য রবের দরবারে দোয়া করে। শুধু তাই না, একটা বিবি সাহেবাও যখন রবের দরবারে দোয়া করে, ও দয়ার মালিক, আমার স্বামীরে তুমি হিদায়াত নামক দৌলতটা তুমি দিয়া দাও রে আল্লাহ। যখন দোয়া করেছে আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে। বসিরউদ্দিনও নিয়ত করেছে আমি আর ডাকাতি করব না। আল্লাহ যাতে আমার নামাজি বানায় দেয়, রোজাদার বানায় দেয়, তাদের দুইজনের দোয়ার বদৌলতে বসিরউদ্দিনকে আল্লাহ জামানার শ্রেষ্ঠ ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কোন সময় কোন বান্দার দোয়া কবুল হয়ে যায় বাবা বলা যাবে না। এই যে হাফেজে কোরআনটা বাগড়ি নিয়ে নিল, এদের দোয়া মাওলার দরবারে কবুল হবে আমি জানি রে। এরা কোরআন সিনার মধ্যে নিয়ে ঘুরে রে। এটা এমন কিতাব দুনিয়ার কোনো মুসন্নিফ লেখে নাই রে। আল্লাহ পাক এই কিতাবটারে বড় মায়া করে নবীর উপরে নাজিল করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল আল্লাহ বলেন, কিতাব এমন কিতাব যে কিতাবে সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য এটা হয়ে যাবে হিদায়াত। কোরআনের সাথে সংস্পর্শে গেলে তুমি হিদায়াতের পথ খুঁজে পাবা রে বাবা। কারণ কোরআনের মধ্যে এবার বলে দেওয়া হলো সূরা বাকারা 3 নম্বর আয়াতে মুত্তাকি কারা হয়ে যাবে। যদি কোরআন কেউ ফলো করে তাহলে মুত্তাকিদের গুণে সে গুণান্বিত হয়ে যাবে। 1 নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের জন্য 1 নাম্বার গুণের নাম হলো এরা দেখে না আমার মাওলারে, আল্লাহকে না দেখিয়াও আল্লাহ আছে যে এটা বিশ্বাস করে কি করে না, করে কি করে না? আপনারাই বলেন, আল্লাহরে দেখছেন তো আল্লাহ আছে না নাই? এই বিশ্বাস অন্তরে আছে তো? কেউ যদি বলে আল্লাহ নাই, কি মুমিন? হে মুসলিম, হে মুত্তাকি না, হে মুত্তাকি না, হে মুসলিম না, তাইলে কি বোঝা গেল? যেই ব্যক্তি আল্লাহকে না দেখিয়াও আল্লাহর প্রতি ঈমান আনলো ওই ব্যক্তি তো তাকওয়াবান। আর ওইটাই মুত্তাকিদের একটা গুণ। 1 নাম্বার যে আল্লাহকে দেখবে না, নবীকেও দেখে নাই, কাউকে দেখে নাই, এরপরেও না দেখিয়া এদের প্রতি বিশ্বাসটা যদি রাখতে পারে তো সে মুসলিম, তাহলে সে মুমিন। আর এই ব্যক্তিগুলো মুত্তাকি। আর এই মুত্তাকি ব্যক্তিদেরকে কোরআন পথ দেখাবে। তুই যাও, আল্লাহকে না দেখিয়া যদি এর প্রতি ঈমান আনতে পারো তুই দামি হবা, তুই সফল কাম হতে পারবা। পড়ে না সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদের 1 নাম্বার গুণ হবে ঈমান। কি হবে? কথা বলেন না কেন? কি হবে? ঈমান। এবার ঈমানটা কার মতো হবে? ঈমানটা এমন হবে টাকার কাছে ঈমান বিক্রি হবে না। আমি কি দোয়া দিয়ে দিব? তো উঠতেছেন কেন আপনারা? হ্যাঁ, দোয়া দিয়ে বাড়ি যান, বদভ্যাস। এটাই বদভ্যাস। একটু ধৈর্য সহকারে বসেন, আমি লং টাইম কথা বলবো না, ছেড়ে দিব, আমি দোয়া করে দিব। একটু ধৈর্য সহকারে বসলে এরপরে একসাথে সবাই বাড়ি যাবো। আপনি আসছেন এখান থেকে, আমি আসছি কুমিল্লা থেকে। একটু একটু ধৈর্য সহকারে বসেন, একটু পরে দোয়া দিলে এরপর বাড়ি যান। আল্লাহ তৌফিক দান করেন। রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? একটু বসেন। তাহলে মুত্তাকিদের 1 নাম্বার গুণ কি? ঈমান। সে আল্লাহর প্রতি ঈমান আনবে। কার প্রতি? আল্লাহকে দেখছে,
না দেখে ইমান, এটাই বিল গায়ব, গায়বের প্রতি ইমান। দেখে নাই, খালি জানছে শুনছে, এরপরই মাইনা ফেলছে। আল্লাহরে দেখি নাই, জানছি যে আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ, আমান্না সাল্লাম না, মেনে নিলাম আল্লাহ একজন। মুত্তাকিদের জন্য এক নাম্বার গুণ হলো এরা আল্লাহকে না দেখে অপরিপূর্ণ ইমান আনবে। ইমান বড় দামি জিনিস রে বাবা, ইমানটা তোমার পরিপূর্ণ মজবুত করা লাগবে। ও এলাকার মেম্বারেরা, চেয়ারম্যানেরা, ও মাতবরেরা, ইমানটাকে বড্ড মজবুত করা লাগবে। টাকার কাছে নিজের ইমানটাকে বিক্রি করে দেওয়া যায় না, টাকার কাছে কোরআনকে বিক্রি করে দেওয়া যায় না, টাকার কাছে ধর্মকে বিক্রি করে দেওয়া যায় না। কিন্তু আমাদের এলাকায় এখনো কিছু কিছু মাতবর আছে টাকার কাছে পরিপূর্ণ কোরআনটারে বিক্রি করে দেয়। আল্লাহ বলছে তুই যখন বিচার করবা আদেল বিচারক হয়ে যাবা, কিন্তু যখন কোনো একটা মজলিসের মধ্যে বসে গেল বিচার করার জন্য, ও ধনির পোলা হলে যদি বাম পকেটে ডান পকেটে টাকা ঢুকে যায়, তো ধনির পোলার বেলায় বিন্দু মাত্র পরিমাণে একানাও বিচার করে না, আর গরিবের পোলার বেলায় 16 আনা বিচার করে। এমন মাতবর এখনো সমাজে আছে না? গরিব টাকা দিতে পারে না, গরিবের পোলার বেলায় বিচার করলেন, ধনীর পোলার বেলায় বিচার করলেন না, এটা হবে না। তাহলে তো আপনি কোরআনটারে টাকার কাছে বিক্রি করে দিয়ে দিলেন। আপনি টাকা পাইলেন, এরপরে আপনি হকটা বাদ দিয়া বাতিলের পক্ষ অবলম্বন করে এদের পথের প্রতি হয়ে গেলেন। এটা করা যাবে না রে বাবা, বরং ইমানটারে এত পরিমাণে মজবুত বানানো লাগবে, হযরতে বেলালের মতো ইমানটা আনা লাগবে। যেই বিলাল এত পরিমাণে কালো হয়ে গেল, কালো হওয়ার পরেও রবের দরবারে দামি নাকি কম দামি? ওই দামি না কম দামি? নবীজি মেরাজে গেছে, মেরাজে যাওয়ার পরে নবী শুনে একজনের হাঁটার আওয়াজ পাওয়া যায়। নবী কয় জিবরাইলি, এখানে কার হাঁটার আওয়াজ পাওয়া যায় রে? কয় নবী গো, আপনার সাহাবী কালো, আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলালের হাঁটার আওয়াজ। ওই বেলাল কালো, কিন্তু রবের দরবারে এত পরিমাণে দামি হয়ে গেল রে বাবা। বেলাল এত পরিমাণে কষ্ট করে নিজের মুমিন বানাইলো, তুমি ওই বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো মুসলমান হয়ে যাবা। তোমার তো বাড়ি করা লাগে নাই, বাড়ি ত্যাগ করা লাগে নাই, তোমাকে উট ত্যাগ করা লাগে নাই, টাকা ত্যাগ করা লাগে নাই, নিজের জানটাকেও ত্যাগ করা লাগে নাই। অথচ মুমিন কামেলরা নিজের জানকেও পরিপূর্ণ এরা বিক্রি করে দেয়, নিজের মালটাও দিয়ে দেয়, আল্লাহর কাছে বিক্রি করে রবের দরবার থেকে একটু জান্নাত পাওয়ার জন্য এদের জানটাকে এরা তুচ্ছ করে রে বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন আযান দেয়, মসজিদে নববীর মিনারাতে দাঁড়াইয়া কি সুন্দর মধুর আযান, যে আযান শুনলে মানুষগুলা দৌড়াইয়া নামাজে যায়। হযরতে বেলাল প্রতিদিনের ন্যায় আযান দিয়া দেয় ফজরের মাঝে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই কথা বলে বলে বারবার আহ্বান জানায়, ও সাহাবীরা নবীর পেছনে নামাজ পড়ার জন্য আসো। কিন্তু হঠাৎ করে হযরতে বেলাল একদিন জোরে আওয়াজ দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কে আসরে সাহাবীরা, নিজের তরবারি নিয়ে নবীর দরবারে আসো, একটু যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। হযরতে বেলাল আওয়াজ দেয়, মসজিদে নববীর পাশে একটা ঘরের মধ্যে মহিলা ঘুম থেকে জেগে গেল। ঘুম থেকে লাফ দিয়ে জাগিয়া হযরতে বেলালের আযানের ধ্বনি শুনতে পায়, যেখানে বেলাল বলে, ও সাহাবায়ে কেরাম, রাহমাতুল লিল আলামিনের সাথে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কে আসো, নিজের অনেক পরিমাণে দামি বানাইবা। বারবার যখন হযরতে বেলাল এভাবে ডাক দেয়, তখন ওই মহিলাটা ঘুম থেকে লাফ দিয়ে জেগে যায়। মহিলাটা চোখের পানি ফালায় ফালায় কান্না করে, চোখের এক ফোঁটা পানি, ছোট্ট 7 বছর বয়সী একটা বাচ্চা পাশে যখন ঘুমায় রইল, ওই চোখের ফোঁটার পানিটা যখন তার দেহের মধ্যে গড়াইয়া পড়লো, ছোট্ট বাচ্চাটা লাফ দিয়ে ঘুম থেকে জেগে গেল। জায়গা দেখে জনম দুঃখিনী মা চোখের পানি ফালায় কান্না করে, ও ঠাকুর গায়ের সন্তানেরা, ও পীরগঞ্জের সন্তানেরা, তোমার মা যদি তোমার সামনে চোখের পানি ফালায় কান্না করে, আমায় বলো না, তুমি তো মায়ের যা বলবা, মারে কার কথায় তুমি আঘাত পাইলা? আমার বউয়ের কথায় আঘাত পাইলে আমি তার শাসন করব। মা গো, তোমার যা লাগবে আমি তোমার আইনা দিব, এরপরেও তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না।